ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বোমা মেরে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবার মুম্বাই পুলিশের কাছে হোয়াটসঅ্যাপে এই বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। भारत की इस कार्रवाई से पाकिस्तान घोर निराशा में দেখেছে বিশ্ব, যার সর্বশেষ উদাহরণ পেহেলগামের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে চলতি বছরে ভারত পাকিস্তানের তীব্র সংঘাত। এদিকে লাদাখে নতুন করে জেগেছে প্রতিবাদের ঢেউ। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বোমা পরিকল্পনার দাবি করা হয়েছে, যাতে দুজন কথিত আইএসআই এজেন্ট জড়িত। হুমকির বার্তা পাওয়ার পর একটি এফআইআর দায়ের করা হয়েছে। এদিকে যে নম্বর থেকে হোয়াটসঅ্যাপে বার্তাটি এসেছে সেটি রাজস্থানের আজমির এলাকা বলে চিহ্নিত করেছে পুলিশ, এবং সঙ্গে সঙ্গে মুম্বাই পুলিশের একটি দল অভিযুক্তকে ধরতে সেখানে রওনা হয়েছে। 3 মেয়াদ ধরে ক্ষমতায় থাকা বিজেপি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বাংলা ভাষা ও সংস্কৃতিকে উপেক্ষা করে হিন্দিকে জাতীয় স্তরে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টায় পশ্চিমবঙ্গে ক্ষোভ বাড়ছে। দিনকে দিন এই ক্ষোভ আরো তীব্র হচ্ছে। বিজেপি বাংলা ভাষাকে বাংলাদেশের ভাষা বলে অভিহিত করায় সাম্প্রতিক সময়ে এই ক্ষোভ আরো বেড়েছে। নতুন মাত্রা পাচ্ছে স্থানীয়দের মধ্যে আঞ্চলিক পরিচয় রক্ষার দাবি। এ নিয়ে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে আসছে। মাসখানেক আগেও রাজ্যে তীব্র আন্দোলনের ডাক দিয়েছিল মমতা ব্যানার্জি। এদিকে কাশ্মীরের বিশেষ মর্যাদা 370 ধারা বাতিলের পর থেকে কাশ্মীরে ক্ষোভ তীব্রতর হয়েছে। বিচ্ছিন্নতাবাদী শক্তি, সামরিকীকরণ ও ভারত পাকিস্তান দ্বন্দ্ব কাশ্মীরকে অস্থিরতার দোলাচলে রেখেছে, যার বিস্ফোরণ মোদীর শাসনামলেই কয়েকবার দেখেছে বিশ্ব। যার সর্বশেষ উদাহরণ পেহেলগামের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে চলতি বছরে ভারত পাকিস্তানের তীব্র সংঘাত। এদিকে লাদাখে নতুন করে জেগেছে প্রতিবাদের ঢেউ। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হলেও স্থানীয়দের মনে জমেছে ক্ষোভ। শিক্ষা সংস্কারক ও সামাজিক নেতা সোনাম ওয়াংচুকের নেতৃত্বে লাদাখ আন্দোলন দিনকে দিন জোরদার হচ্ছে। পরিবেশ ধ্বংস, জমি দখল এবং সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে লাদাখবাসী পৃথক রাজ্য মর্যাদা কিংবা বিশেষ সুরক্ষা চাইছে। সীমান্তবর্তী এই অঞ্চল চীন ভারত বিরোধের কেন্দ্রবিন্দু হওয়ায় এর ভবিষ্যৎ প্রশ্ন আরো জটিল হয়ে উঠছে। আবার আসাম, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় ও অরুণাচল প্রদেশ অর্থাৎ 7 সিস্টার্স খ্যাত এই অঞ্চল ভৌগোলিকভাবে ভারতের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন। বিদ্রোহী গোষ্ঠী ও সাম্প্রদায়িক দ্বন্দ্ব এখনও সক্রিয়। সাম্প্রতিক মণিপুর সংঘাত এই অস্থিরতার দৃষ্টান্ত। এছাড়া ভারতের প্রায় 20 কোটির বেশি মুসলিম নাগরিক সাম্প্রতিক সময়ে বিভিন্ন বৈষম্যের মুখে পড়েছেন। নাগরিকত্ব সংশোধনী আইন, হিন্দুত্ববাদী রাজনীতি, গোরক্ষকদের হামলা এবং দাঙ্গা তাদের সামাজিক নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে। এর মধ্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন দিনকে দিন গভীর করে তুলছে বিজেপি। भारत की इस कार्रवाई से पाकिस्तान घोर निराशा में गिर गया। ভারত আর পাকিস্তানের সেনাপ্রধানের মুখোমুখি হুঁশিয়ারির মধ্যেই এবার আগুনে নতুন করে ঘি ঢালল সার্ক। কাশ্মীরের উত্তাপ এখন পৌঁছে গেছে সমুদ্রপথে। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, সীমান্তে সন্ত্রাস বন্ধ না হলে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে। পাকিস্তানও পাল্টা বলেছে, যদি যুদ্ধ শুরু হয় জবাব হবে দ্রুত, দৃঢ় আর ধ্বংসাত্মক। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুমকি দিয়ে বলেছেন, এইবার ইনশাআল্লাহ ভারতকে তাদের যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষের নিচেই কবর দেওয়া হবে। ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক মন্তব্যের জবাবে তিনি এ কথা বলেন। এই ভয়াবহ কথার লড়াইয়ের মাঝেই আবার নতুন বিতর্ক, নতুন টানাপোড়েন সার্ক-এর তলায় লুকিয়ে থাকা তেল আর সমুদ্র সীমার অধিকার নিয়ে। দক্ষিণ এশিয়ার বাতাসে এখন কেবল একটাই শব্দ, পাকিস্তান ভারতের সংঘাত। সার্ক নিয়ে এই বিরোধ নতুন নয়, এর শুরু ব্রিটিশ আমল থেকেই। 1947 সালে ভারত ও পাকিস্তান আলাদা হওয়ার সময় এই সীমান্ত ঠিক করা যায়নি। ব্রিটিশ মানচিত্রে একবারে দেখানো হয় এটি কচ্ছের অংশ, আবার অন্য মানচিত্রে সিন্ধুর ভেতরে। সে বিভ্রান্তি আজও রয়ে গেছে। 1965 সালের যুদ্ধের সময় এই এলাকা নিয়ে দুদেশের সৈন্য মুখোমুখি হয়েছিল। তারপর থেকে বহুবার আলোচনার টেবিলে বসেছে দুদেশ, কিন্তু সমাধান হয়নি একবারও।
কারণ এই অঞ্চল শুধু সীমারেখা নয়, এটা অর্থনীতি, কৌশল আর ভবিষ্যৎ নিয়ন্ত্রণের প্রশ্ন। সার্ক ক্রিকের ভৌগোলিক অবস্থানই একে এত গুরুত্বপূর্ণ করে তুলেছে। এটি আরব সাগরের প্রবেশদ্বারে, যেখান দিয়ে প্রতি বছর হাজার হাজার তেলবাহী জাহাজ যায়। এখান থেকেই নির্ধারণ হয় সমুদ্রের ভেতরে কে কতদূর পর্যন্ত সম্পদের মালিক। যদি সীমা বদলে যায় তাহলে দুদেশের একচেটিয়া অর্থনৈতিক এলাকা পুরো পাল্টে যাবে, আর তাতেই বদলে যাবে তেল, গ্যাস আর মাছের বাজার। তাই এই ছোট্ট জলাভূমি এখন দুই দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ ধরে রেখেছে হাতে। পাকিস্তানের জন্য এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ করাচি উপকূল এর কাছেই। ফলে তারা এই অঞ্চলে দ্রুত নৌ অপারেশন চালাতে পারে। এই অঞ্চলে এখন সামরিক উত্তেজনা তুঙ্গে। দুই দেশই বাড়িয়েছে নজর আর টহলদারি। পাকিস্তানের নৌবাহিনী করাচি উপকূল থেকে সার্ক ক্রিক পর্যন্ত রাডার ও টহল জোরদার করেছে। দিনরাত আকাশে উঠছে নজরদারি ড্রোন, পানির নিচে চলছে সাবমেরিন টহল। পাকিস্তানের পিএনএস তারিক ও পিএনএস তুগরিল শ্রেণীর যুদ্ধ জাহাজগুলো এখন এই এলাকায় সক্রিয়ভাবে মোতায়েন। তাদের হাতে আছে বাবর ক্রুজ মিসাইল আর আধুনিক হাঙ্গর ক্লাস সাবমেরিন, যা ভারতের উপকূলে আঘাত হানার ক্ষমতা রাখে। নৌঘাটিগুলো এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায়। করাচি, অরমারা আর গদ্দার উপকূলে স্থাপন করা হয়েছে অতিরিক্ত রাডার ও কোস্টাল মিসাইল সিস্টেম। পাকিস্তানের সামরিক বিশ্লেষকরা বলছেন, ভারত ইচ্ছে করে সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে যাতে আন্তর্জাতিক চাপ সরিয়ে দেওয়া যায়। কিন্তু পাকিস্তান এবার প্রস্তুত। তারা বলছে, যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, জবাব হবে দ্রুত, দৃঢ় আর ধ্বংসাত্মক। অন্যদিকে ভারতও পিছু হটছে না। গুজরাট উপকূলে তাদের কোস্ট গার্ড ও নৌবাহিনীর মোতায়েন আগের চেয়ে অনেক বেড়েছে। আইএনএস কলকাতা, আইএনএস চেন্নাই ও আইএনএস টেক শ্রেণীর যুদ্ধ জাহাজ এখন এই অঞ্চলে টহল দিচ্ছে। ভারতের হাতে রয়েছে বারাহমস সুপারসনিক মিসাইল, যা সমুদ্রপথে কয়েক মিনিটে শত্রু জাহাজ ধ্বংস করতে পারে। আকাশে উড়ছে নজরদারি বিমান P-8 প্রসিডন, যেটা সমুদ্রের নিচে লুকানো সাবমেরিনকেও শনাক্ত করতে পারে। গুজরাট উপকূলে নতুন করে বসানো হয়েছে কোস্টাল রাডার চেইন সিস্টেম, যা সাগরের প্রতিটি নড়াচড়া ধরতে পারে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও সম্প্রতি বলেছেন, সার্ক ক্রিকে পাকিস্তানের যে কোনো আগ্রাসনের জবাব আমরা কঠোর হাতে দেব। ভারতের সংবাদ মাধ্যমগুলো বিষয়টিকে এখন নতুন যুদ্ধের ছায়া বলে উল্লেখ করেছে, কিন্তু পাকিস্তান স্পষ্ট জানিয়ে দিয়েছে। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।